বর্তমানে অর্থাৎ 2026 সালে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়াশোনা করছো, তাদের যে ডিএসসি 1 পেপার আছে সেই ডিএসসি 1 পেপারের সাজেশন বানিয়ে দিচ্ছি। যে প্রশ্নগুলো আমি ভিডিওতে বলছি এই প্রশ্নগুলোই কিন্তু 100% কমন পরীক্ষায় আসবে। আর যাদের একদম কিচ্ছু প্রিপারেশন এখনো পর্যন্ত হয়নি তাদের জন্য ভিডিওর শেষে আমি মাত্র 4খানা প্রশ্ন বলে দেবো। সেই 4খানা প্রশ্ন করে গেলেই কিন্তু এবছর পরীক্ষায় কমন পেয়ে যাবে। ডিএসসি 1 পেপারে তোমাদের টোটাল দুটো সেকশন আছে, সেকশন 1 আর সেকশন 2। সেকশন 1 থেকে তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। আর সেকশন 1 থেকে 5 মার্কসেরও 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। এবার সেকশন 1 থেকে কি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য করতে হবে আমি বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। 15 মার্কসের প্রথম প্রশ্ন, রাইট অ্যান এসে অন দ্য এলিজাবেথান সনেট সিকোয়েন্স, অথবা ডিসকাস দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এলিজাবেথান সনেটস। স্ল্যাশ মানে অথবা। তো এলিজাবেথান সনেট সিকোয়েন্স দিক অথবা এলিজাবেথান সনেটসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিক, এলিজাবেথান সনেট রিলেটেড যাই প্রশ্ন দিক একটা আনসার মুখস্থ করে লিখলেই হবে। আচ্ছা, যদি এই প্রশ্নের আনসারগুলো আমার থেকে নিতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ 20th সেঞ্চুরি ইংলিশ পোয়েট্রি, অথবা এভালুয়েট দ্য রোল অ্যান্ড সিগনিফিকেন্স অফ টি.এস. এলিয়ট অ্যান্ড ডব্লিউ.বি. ইয়েটস ইন শেপিং দ্য মডার্ন ইংলিশ পোয়েট্রি অফ 20th সেঞ্চুরি। এই দুটো প্রশ্নের জন্য আমি এমনভাবে একটা আনসার তৈরি করেছি যাতে একটা আনসার পড়লেই দুটো প্রশ্নই কভার হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি উইথ রেফারেন্স টু এনি 3 পোয়েটস অথবা 2 পোয়েটস। তো যদি তোমরা 3টে পোয়েটস পড়ে যাও তাহলে কিন্তু 2টো পোয়েটস এলেও লিখতে পারবে আর 3টে পোয়েটস এলেও লিখতে পারবে। সেকশন 1 থেকে 5 মার্কসের কি প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এবার বলে দিচ্ছি। 5 মার্কসের প্রশ্ন খুব একটা কমন পাওয়া যায় না, তাই জন্য একটু বেশি পড়তে হয়। তাও আমি যেগুলো দিয়েছি সেইগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় এবছর আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে টি.এস. এলিয়ট, মানে টি.এস. এলিয়টের ব্যাপারে ছোট করে লিখতে হবে। যদিও এই প্রশ্নটা বড় প্রশ্ন থেকেই হয়ে যাচ্ছে, তাই আলাদা করে টি.এস. এলিয়ট না পড়লেও হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডোভার বিচ বাই ম্যাথিউ আর্নল্ড, মানে ডোভার বিচের ব্যাপারে একটু পড়তে হবে। 3 নম্বর হচ্ছে দ্য ফেয়ারি কুইন। এই ফেয়ারি কুইন হচ্ছে একটা পোয়েম, এডমান্ড স্পেন্সার লিখেছিলেন। তো এই ফেয়ারি কুইনের ব্যাপারে একটু পড়তে হবে, ছোট করে লিখতে হবে। 5 মার্কসের আনসার মোটামুটি 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, আর 15 মার্কসের আনসারগুলো মোটামুটি 600 থেকে 650 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। 4 নম্বর হচ্ছে আলেকজান্ডার পোপ, অথবা মক হিরোইক পোয়েট্রি, অথবা রেপ অফ দ্য লক, অথবা হিরোইক কমিক্যাল পোয়েট্রি, অথবা মক এপিক পোয়েট্রি। একটা আনসার পড়ে গেলেই সবগুলো কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে রবার্ট ব্রাউনিং অথবা ড্রামাটিক মনোলগ। এই দুটো প্রশ্ন কিন্তু একটা আনসারের মধ্যেই কভার করে দেওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউলিসিস বাই টেনিসন। নেক্সট হচ্ছে প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন। নেক্সট হচ্ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার্ড বাই থমাস গ্রে। নেক্সট হচ্ছে জর্জ হারবার্ট। নেক্সট হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। যদি মনে হয় এতগুলো পড়তে পারবে না তাহলে তোমরা 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা আর 7-এরটা ভালো করে যাবে। এবার হচ্ছে সেকশন 2। সেকশন 2তে তোমাদের মোট 5খানা কবিতা আছে। সেই 5খানা কবিতা থেকে 5টা 15 মার্কসের বড় প্রশ্ন দেবে, আর যে কোনো 3টে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। প্রথমে 15 মার্কসের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেকশন 2 থেকে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73, অথবা কমেন্ট অন দ্য থিম অফ টাইম, ডেথ অ্যান্ড লাভ ইন শেক্সপিয়ার্স সনেট 73, অথবা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, অথবা কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ইমাজারি অ্যান্ড সিম্বলস ইন সনেট 73। আমি অনেক কটা প্রশ্ন বললাম অথবা বলে। এই সব কটা প্রশ্নের উত্তর আমি একটাই বানিয়েছি। এমনভাবে আমি উত্তর বানিয়েছি যে এই সব কটা প্রশ্ন একটা আনসারের মধ্যেই কভার হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, অথবা এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং, অথবা অ্যানালাইজ দ্য সিম্বলস অ্যান্ড ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, অথবা ডিসকাস দ্য বিবলিক্যাল রেফারেন্সেস ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। একটা ভালো আনসার পড়লেই কিন্তু এই সব কটা প্রশ্ন কভার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে
ব্রিং আউট দ্য স্পিরিট অফ দ্য সিজন অটম অ্যাজ প্রেজেন্টেড বাই জন কিটস। ওড টু অটম যে কবিতা আছে তোমাদের, সেই কবিতার থেকে এই কোয়েশ্চেনটা। অথবা দিয়ে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওড টু অটম। অথবা ডিসকাস দ্য ইমেজেস অ্যান্ড সিম্বলস ইউজড ইন দ্য পোয়েম ওড টু অটম। এই তিনটে প্রশ্নের জন্য কিন্তু একটা সিঙ্গেল আনসার মুখস্থ করলেই হয়ে যায়। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ ডান ফিউজ ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন ইন দ্য সানরাইজিং। অথবা রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। অথবা হাউ ডাজ দ্য সানরাইজিং রিফ্লেক্ট জন ডনস ক্যারেক্টারিস্টিক স্টাইল অ্যান্ড মেটাফিজিক্যাল স্পিরিট। অথবা ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য সানরাইজিং। অথবা জন ডনস ইউজ অফ কনসেইট ইন দ্য সানরাইজিং। অথবা অ্যানালাইজ দ্য সানরাইজিং অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম। এই সব কটা প্রশ্নের জন্য কিন্তু একটাই আনসার মুখস্থ করলে হয়ে যাবে। আর সেকশন 2 থেকে 5 মার্কসের আলাদা করে কোনো আনসার মুখস্থ করার দরকার নেই, কারণ 15 মার্কসের প্রশ্নের আনসারগুলো মুখস্থ করলে 5 মার্কসের আনসারগুলো কভার হয়ে যাবে। এবার যাদের একদম কিচ্ছু প্রিপারেশন হয়নি তাদের জন্য আমি মোট 4খানা প্রশ্ন বলে দেবো। সেই 4খানা প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পাবে তোমরা। এই প্রশ্নটা খুব ভালো করে করবে। রাইট অ্যান এসে অন দ্য এলিজাবেথান সনেট সিকোয়েন্স। এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এই প্রশ্নটা ধরে নাও পরীক্ষায় এবছর এসেই গেছে। এইটা করবে। আর তোমাদের যে 3টে কবিতা সহজ মনে হচ্ছে সেই 3টে কবিতা থেকে 3টে প্রশ্ন করে যাবে। মানে আমি এইখান থেকে যে টোটাল 4খানা প্রশ্ন দিয়েছি, সেই 4খানা প্রশ্নের মধ্যে যে কোনো 3টে প্রশ্ন তোমাদের সুবিধা মতো করে যাবে। এটাই ছিল ডিএসসি 1 পেপারের সাজেশন। কারোর যদি এই প্রশ্নগুলোর আনসার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো।